বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ ঘুমাচ্ছে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে? একজন মানুষ বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে কিন্তু তার ব্যবসা চলছেই? শুনতে অবাক লাগলেও এটা কোনো জাদু নয়, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা শুধু কাজ করে টাকা আয় করেন না, তারা এমন অ্যাসেট তৈরি করেন যা বারবার তাদের জন্য আয় তৈরি করে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 3টি রেন্টাল বিজনেস আইডিয়া যেখানে একবার বিনিয়োগ করে একই জিনিস বারবার ভাড়া দিয়ে আয় করা যায়। প্রথম আইডিয়াটি বিয়ে, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত। দ্বিতীয় আইডিয়াটি বর্তমান ডিজিটাল যুগের একটি লাভজনক সুযোগ। আর তৃতীয় আইডিয়াটি এমন একটি ব্যবসা যার গ্রাহক খুঁজতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শুধু আইডিয়া নয়, কিভাবে শুরু করবেন, কত টাকা লাগতে পারে এবং কোথা থেকে প্রথম গ্রাহক পাবেন, সবকিছু সহজ ভাষায় আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। নম্বর 1, চেয়ার টেবিল ভাড়া ব্যবসা। বন্ধুরা, আমাদের দেশে প্রতিদিন হাজার হাজার অনুষ্ঠান হয়। বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন, রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, তালিকা অনেক বড়। কিন্তু একটি বিষয় সব অনুষ্ঠানের মধ্যেই কমন, সেটা হলো বসার ব্যবস্থা। আর সেই কারণেই চেয়ার ও টেবিল ভাড়া ব্যবসার চাহিদা কখনো শেষ হয় না। ধরুন আপনার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানে 200 থেকে 500 জন অতিথি আসতে পারে। এতগুলো চেয়ার কিনে রাখা সবার পক্ষে সম্ভব নয়, তাই আয়োজকরা ভাড়া নেন। এখন চিন্তা করুন, যদি আপনার কাছে 100টি চেয়ার থাকে এবং প্রতিটি চেয়ার 10 টাকা করে ভাড়ায় যায়, তাহলে একদিনে 1000 টাকা আয় হতে পারে। একইভাবে 10টি টেবিল যদি 50 টাকা করে ভাড়া যায়, তাহলে আরো 500 টাকা। অর্থাৎ একটি ছোট অনুষ্ঠানে 1500 টাকা পর্যন্ত আয় সম্ভব। সবচেয়ে ভালো বিষয় হলো, চেয়ার একবার কিনলে বছরের পর বছর ব্যবহার করা যায়, অর্থাৎ একই জিনিস বারবার টাকা এনে দেয়। শুরুতে আপনি 50টি চেয়ার এবং কয়েকটি টেবিল দিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে লাভের টাকা দিয়ে আরো চেয়ার, টেবিল, ক্যানোপি, স্টেজ এবং ডেকোরেশনের জিনিস যোগ করতে পারেন। অনেক সফল ব্যবসায়ী এভাবেই শুরু করেছিলেন। প্রথম গ্রাহক পাওয়ার জন্য স্থানীয় ক্লাব, ক্যাটারার, ইভেন্ট ম্যানেজার এবং পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করুন। একটি ফেসবুক পেজ খুলুন, কিছু ছবি আপলোড করুন, হোয়াটসঅ্যাপে প্রচার করুন। দেখবেন ধীরে ধীরে বুকিং আসতে শুরু করেছে। আর যখন আপনার জিনিসপত্রের সংখ্যা বাড়বে, তখন একই দিনে একাধিক অনুষ্ঠানই ভাড়া দিতে পারবেন। এভাবেই একটি ছোট ব্যবসা বড় ব্যবসায় পরিণত হয়। নম্বর 2, ইলেকট্রনিক গ্যাজেট ভাড়া ব্যবসা। বন্ধুরা, আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। প্রতিদিন নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে, কিন্তু সবাই সেই প্রযুক্তি কিনতে চায় না, কারণ অনেক সময় মানুষ সাময়িক প্রয়োজনের জন্য গ্যাজেট ব্যবহার করে। একজন ছাত্রের একটি প্রজেক্ট প্রেজেন্টেশন আছে, তার একদিনের জন্য একটি প্রজেক্টর দরকার। সে কি 25,000 টাকা খরচ করে প্রজেক্টর কিনবে? সে ভাড়া নেবে। আবার একজন নতুন ইউটিউবার মাত্র কয়েকদিনের জন্য ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে চায়। সে কি 1 লাখ টাকা খরচ করবে? সে ভাড়া নেবে। এখানেই ব্যবসার সুযোগ। আপনি ক্যামেরা, ল্যাপটপ, প্রজেক্টর, মাইক্রোফোন, স্পিকার, ড্রোন, এলইডি লাইট এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট ভাড়ায় দিতে পারেন। ধরুন একটি ডিএসএলআর ক্যামেরা 50,000 টাকায় কিনলেন। যদি প্রতিদিন 1000 টাকা ভাড়ায় যায়, তাহলে 50 দিনের ভাড়াতেই মূল টাকা উঠে আসতে পারে। তারপরের আয় প্রায় পুরোপুরি লাভ। এই ব্যবসার গ্রাহক কারা? ইউটিউবার, ফটোগ্রাফার, ছাত্রছাত্রী, স্কুল, কলেজ, কোচিং সেন্টার, ইভেন্ট কোম্পানি এবং বিভিন্ন অফিস। শুরুতে একটি বা দুটি গ্যাজেট দিয়েও শুরু করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্যাজেট ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, গ্রাহকের কাছ থেকে নিরাপত্তা জামানত নিতে হবে এবং একটি সাধারণ চুক্তিপত্র ব্যবহার করতে হবে। এতে ঝুঁকি অনেক কমে যায়। আজ অনেক শহরে শুধু ক্যামেরা ভাড়া দিয়েই মানুষ মাসে ভালো আয় করছেন। আপনিও চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারেন। 3 নং আইডিয়াটি জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নম্বর 3, রাজমিস্ত্রিদের যন্ত্রপাতি ভাড়া ব্যবসা। বন্ধুরা, এবার আসি এমন একটি ব্যবসায় যার চাহিদা প্রায় সব সময় থাকে। সেটি হলো নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ভাড়া। একবার চারপাশে তাকিয়ে দেখুন, নতুন বাড়ি তৈরি হচ্ছে, দোকান তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, অর্থাৎ নির্মাণ কাজ সব সময় চলছে। আর নির্মাণ কাজের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দরকার হয়, যেমন কংক্রিট মিক্সার মেশিন, ড্রিল মেশিন, কাটিং মেশিন, ভাইব্রেটর মেশিন, স্ক্যাফোল্ডিং ইকুইপমেন্ট, ওয়াটার পাম্প, জেনারেটর ইত্যাদি। সমস্যা হলো, ছোট ঠিকাদার এবং রাজমিস্ত্রিরা সব যন্ত্র কিনতে পারেন না, কারণ সেগুলোর দাম অনেক বেশি, তাই তারা ভাড়া নেন। এখন ধরুন আপনি একটি কংক্রিট মিক্সার মেশিন কিনলেন, এটি প্রতিদিন কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ভাড়ায় যেতে পারে। একইভাবে ড্রিল মেশিন বা কাটিং মেশিন নিয়মিত ভাড়া যায়। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো, একবার গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেলে তারা বারবার আপনার কাছ থেকেই ভাড়া নেবে, কারণ নির্মাণ কাজ সাধারণত একদিনে শেষ হয় না, অনেক সময় কয়েক মাস পর্যন্ত চলে। ফলে নিয়মিত আয়ের সুযোগ
তৈরি হয়। শুরুতে স্থানীয় ঠিকাদার, নির্মাণ শ্রমিক এবং রাজমিস্ত্রিদের সঙ্গে পরিচিতি বাড়ান। তাদের ভিজিটিং কার্ড দিন, হোয়াটসঅ্যাপ নম্বর দিন, প্রয়োজন হলে সরাসরি কাজের সাইটে গিয়ে পরিচয় করুন। দেখবেন ধীরে ধীরে গ্রাহক তৈরি হচ্ছে। অনেক মানুষ এই ব্যবসা থেকে মাসে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন। এখন প্রশ্ন হলো, এই তিনটি ব্যবসার মধ্যে কোনটি সবচেয়ে ভালো? উত্তর হলো যেটির চাহিদা আপনার এলাকায় বেশি। যদি আপনার এলাকায় অনুষ্ঠান বেশি হয় তাহলে চেয়ার টেবিল ভাড়া ব্যবসা ভালো। যদি শিক্ষা প্রতিষ্ঠান, ইউটিউবার বা কর্পোরেট অফিস বেশি থাকে তাহলে ইলেকট্রনিক গ্যাজেট ভাড়া ব্যবসা ভালো। আর যদি নির্মাণ কাজ বেশি হয় তাহলে নির্মাণ যন্ত্রপাতি ভাড়া ব্যবসা সবচেয়ে লাভজনক হতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, ধনী মানুষরা শুধু টাকা খরচ করেন না, তারা এমন জিনিস কেনেন যা ভবিষ্যতে আরও টাকা এনে দেয়। এই তিনটি ব্যবসার মূল ধারণাও একই। একবার অ্যাসেট কিনুন, তারপর সেটিকে বারবার ভাড়া দিয়ে আয় করুন। শুরুতে হয়তো আয় কম হবে, কিন্তু ধীরে ধীরে অ্যাসেট বাড়াতে থাকলে আয়ও বাড়তে থাকবে। আজ একটি চেয়ার, কাল 100টি চেয়ার। আজ একটি ক্যামেরা, কাল 10টি ক্যামেরা। আজ একটি মেশিন, কাল পুরো একটি ভাড়া ব্যবসা। এভাবেই ছোট পদক্ষেপ বড় সাফল্যের দিকে নিয়ে যায়। তাই শুধু ভাববেন না, ছোট পরিসরে শুরু করুন, শিখুন, অভিজ্ঞতা অর্জন করুন, তারপর ধীরে ধীরে ব্যবসা বড় করুন। আর কমেন্টে লিখুন এই তিনটি ব্যবসার মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।